2023 সালে বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চলে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয় কারণ তারা ফেক ইমেল আইডি বিক্রি করছিল এবং সেই অ্যাকাউন্ট দিয়ে ফ্রড হচ্ছিল। আপনি এটা গুগলে গিয়েও সার্চ করে দেখতে পারেন। প্রতিদিন লাখ লাখ জিমেল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, কিন্তু এর অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি হওয়ার এক অদ্ভুত কারণ, সেটা হলো জিমেল আইডি বিক্রি করা। আর এটা এখন ব্যবসায় পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক ডিজিটাল অপরাধের অংশে। চলুন জানি সেই অদৃশ্য জগতের কথা, যেখানে জিমেল শুধু চিঠিপত্র পাঠানোর মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে কালোবাজারে পণ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা শুরু হয় খুব সাধারণভাবে। এক ব্যক্তি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খোলে, কারণ মোবাইলে প্লে স্টোর, ইউটিউব এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করার জন্য জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যখন সে জানতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিমেল বিক্রি করে টাকা ইনকাম করা যায়, তখন সে সেই পথ বেছে নেয়। 2024 সালের মাঝামাঝি টেলিগ্রাম ও ফেসবুক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এক ব্যবসা, জিমেল ফার্মিং। লোকেরা মোবাইল ও ফেক নাম্বার দিয়ে হাজার হাজার জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এবং তা বিক্রি করে। অনেকেই আছে যে ফেসবুক, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের গ্রুপে গিয়ে লেখে ফুললি ভেরিফাইড জিমেল ফর সেল। এই জিমেল আইডিগুলো কারা কেনে এবং কেন কেনে? স্প্যামার ও স্ক্যামার, তারা এই আইডিগুলো ব্যবহার করে অবৈধ কাজ করে, যেমন ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফিক্সিং ইমেল পাঠানো, সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার। সোশ্যাল মিডিয়া মার্কেটার, অনেক মার্কেটার আছে একাধিক জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এ ভিউ বা রিভিউ বাড়াতে চায়। ক্রিপ্টো বা অনলাইন ভোটিং সার্ভে জ্বালিয়ে একাধিক জিমেল দিয়ে এক ব্যক্তি বারবার ভোট দিতে পারে, তাই তারা কেনে। অ্যাপ বা ওয়েবসাইটে রেফার বা বোনাস ফ্রি অফার নেওয়া। অনেক অ্যাপে নতুন অ্যাকাউন্ট খুললে বোনাস দেয়, কিন্তু সেই বোনাস পাওয়ার জন্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে। এছাড়াও অ্যাকাউন্টগুলো কেনা হয় নানান কাজে, কিছু বৈধ কিন্তু অনেক সময় অবৈধ উদ্দেশ্যে। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার হয় বিজনেস ইমেল কম্প্রোমাইজ বা ফিক্সিং ইমেলের জন্য। সাধারণ মানুষ এটা বুঝতেই পারে না। গুগল বা ব্যাংক নামে আসা ইমেল আসলে তৈরি করা হয়েছিল মাত্র কয়েকদিন আগে এক জালিয়াতের হাতে। আপনি যদি জিমেল বিক্রি করেন বা কিনেন, দয়া করে একবার ভাবুন, এটি শুধু গুগলের নিয়ম ভাঙা নয়, সাইবার অপরাধের অংশগ্রহণ করা। তবে সব অ্যাকাউন্ট বেশি দিন টিকে না। গুগল এআই নিরাপত্তা ফিচার ক্রমাগত এসব অ্যাকাউন্টকে শনাক্ত করে বন্ধ করে দিচ্ছে এবং ওই ফেক আইডিকে নষ্ট করে দিচ্ছে। চলুন দেখা যাক ভারত এবং বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশের আইন কি বলছে এই নিয়ে। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী ফেক পরিচয় দিয়ে ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি করা, অন্যকে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট সরবরাহ করা শাস্তিযোগ্য অপরাধ। ভারতের সাইবার আইন ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, যদি কেউ ফেক পরিচয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে বিক্রি করে, তবে এটি ডিজিটাল পরিচয়ে জালিয়াতি, ডিজিটাল আইডেন্টিটি ফ্রড হিসাবে গণ্য হতে পারে। সেকশন 66D, চিটিং বাই প্রসেকশনিস্ট ইউজিং কম্পিউটার রিসোর্স, 3 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। এছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাকি দেশগুলির আইন কি বলছে। 2023 সালে এক তরুণকে সাইবার ক্রাইম ইউনিট গ্রেপ্তার করে, যিনি 500-এর বেশি জিমেল অ্যাকাউন্ট বিক্রি করেছিলেন ফেক ফেসবুক প্রোফাইল বানাতে। এই শেষ নয়, বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট এপ্রিল 2024-এ ঢাকায় মোহাম্মদপুর থেকে 4 জনকে গ্রেপ্তার করে, যারা প্রতিদিন 500-এরও বেশি জিমেল অ্যাকাউন্ট তৈরি করত। ভারতে মুম্বাই ও বেঙ্গালুরুতে 6 জনকে আটক করা হয়, যারা ভিপিএন ব্যবহার করে বিদেশি আইপি দিয়ে ফিক্সিং মেল পাঠাতো। স্প্যাম ইমেল মানে এমনই ইমেল যা সাধারণত বিজ্ঞাপন বা স্ক্যামিং ফিক্সিংয়ের জন্য পাঠানো হয়। এইগুলো অনেক সময় দেখতে একেবারে সাধারণ ইমেলের মতন মনে হয়, কিন্তু এতে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। জিমেল অ্যাকাউন্ট বিক্রি করার মাধ্যমে কেউ যদি অপরাধ করে, স্প্যাম ছাড়াই প্রতারণা করে, তাহলে অ্যাকাউন্ট তৈরিকারীকেও দোষী হিসাবে ধরা হতে পারে। বিভিন্ন দেশের সাইবার ক্রাইম আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ, হতে পারে জেল বা জরিমানা। কি করে এ থেকে বাঁচবেন? অচেনা মেল ওপেন করবেন না। জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। কোনো ফেক লিঙ্ক বা অফার থেকে দূরে থাকুন। আপনার জিমেল কারোর সঙ্গে শেয়ার করবেন না। তো একবার ভাবুন, আপনি একটি অ্যাকাউন্ট খুলে বিক্রি করলেন, সে অ্যাকাউন্ট দিয়ে প্রতারণা হলো, আইপি অ্যাড্রেস ট্রেস করে খুঁজে পেল আপনাকে, তো এর জন্য দায়ী কী হবে? আইন বলছে আপনি হয়তো অপরাধ করছেন না, কিন্তু
অপরাধকে সহযোগিতা করছেন। সোশ্যাল নেটওয়ার্ক এমন একটি জায়গা যার মাধ্যমে সবাই অনেক টাকা উপার্জন করতে পারে, বেশিরভাগই ভুল পথ বেছে নেয়। এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কাউকে বেআইনি কাজ করার পরামর্শ দিই না। দয়া করে গুগল এর টার্মস এর সার্ভিস এবং আপনাদের দেশের সাইবার আইন ভালো করে পড়ুন। নিজেকে রক্ষা করুন, অন্যকে সতর্ক করুন। এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হয়।